হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন ধরেই ভাবছি যে এই তুলসীতলার মেকওভার করব, কিন্তু সময় হয়ে ওঠে না। বিয়ে হয়ে আসার পর থেকেই তুলসীতলাটি এই অবস্থায় রয়েছে। অনেক পুরনো এই তুলসীতলা। হঠাৎ সেদিন মনে হলো এই নতুন বছরে এই তুলসীতলাটিকে নতুন করে তুলি। তাই এই চৈত্রের শেষের কটা দিন এই তুলসীতলার মেকওভার করলাম। প্রথমে তুলসী তলাটিকে ভালোমতো পরিষ্কার করে তারপরে লেগে পড়লাম এই তুলসী তলাটিকে নতুন করে সাজাবো বলে। আমার কাছে যে কটি রং ছিল সেগুলো নিয়েই প্রথমে ঠিক করেছি লাল ও সাদা এই কম্বিনেশনেই তুলসী তলাটি রং করব। তার সঙ্গে থাকবে একটু হলুদের ছোঁয়া। এভাবেই লেগে পড়লাম, শুরু করলাম রং করা। আমি কিন্তু কোনো আর্টিস্ট নই, তাই ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক। তাই তোমরা কিন্তু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করো। তো যাই হোক, নিজের মতো করে আনন্দের সঙ্গে রং করতে শুরু করলাম। আসল কথা হলো যে তুমি যে কাজটি মন দিয়ে ভালোবেসে করো তাতেই কিন্তু একটা মনের শান্তি মেলে। আমারও ঠিক তাই। আমার এই রং করতে সত্যি খুব ভালো লাগে। তাই যখনই পারি সময় মতো এরকম রং করে ফেলি। তো বেশ ভালো লাগলো আমার রং করতে। আর ভেবেছিলাম যে কাউকে না জানিয়েই হঠাৎ করে এই সারপ্রাইজটা বাড়ির সকলকে দেব। তাই রং করতে কাজের ফাঁকে, রান্নার ফাঁকে অল্প অল্প করে রং করতে শুরু করি। এইভাবেই রং করতে ৩ দিন সময় লেগেছিল। যদিও একদিনেই যদি বা দুদিনেই সেরে ফেলা যেত, কিন্তু হাতে সময়ের অভাবেই ৩ দিন লেগে গেছিলো। তার মধ্যেই বেদার যে সোনা রয়েছে, সে কিন্তু একেবারে কাজের মাঝে মাঝে এসে নিয়ে নিজের দেখো, নিজেকে একবার করে ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে চলে যাচ্ছে। যদিও ধন্য সে, আমাকে কিন্তু খুব একটা ডিস্টার্ব করেনি। আমি নিজের মতো কাজ করেছি। আমার রঙগুলো শেষ হয়ে যাওয়ায় আবার রং আনতে হয়েছে। তারপরে পরের দিন আবার বাকি অংশগুলো রং করতে শুরু করলাম। উপরে লাল রং ও মিডলে হলুদ বিট দিয়েছি। তারপরে আবার লাল রং করে শুরু করলাম নিচের অংশটি রং করতে। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছিলাম রঙগুলো কমপ্লিট করার, কারণ রং না শুকোলে ওপরে কিন্তু কলকা করা যাবে না। রং শুকিয়ে গেলেই পরের দিন কিন্তু সাদা দিয়ে রং কলকা করতে শুরু করি। আমি কিন্তু কোনো আর্টিস্ট নই, কিন্তু রং করতে ভীষণ ভালো লাগে। কলকা রং করতে, ছবি আঁকতে কিন্তু খুব ভালো লাগে। তাই নিজের মতো করে রং করে তার উপরে কলকা দিয়ে তুলসীতলাটিকে সাজানোর একটি প্রয়াস মাত্র করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই হাতের কাজ কেমন লাগলো, তোমাদের এই তুলসীতলার মেকওভার কেমন লাগলো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। এভাবেই লালের ওপর সাদা কলকা দিয়ে তুলসীতলার উপরের অংশটি রং করলাম। আর তার সঙ্গে একটু হলুদের ছোঁয়াও দিয়েছিলাম। তোমাদের কিন্তু শেষে সম্পূর্ণ ছবিটি কিন্তু শেয়ার করব যে কিভাবে আমি তুলসীতলার মেকওভারটি সম্পূর্ণ করেছি। ওপরের অংশটি কলকা করার পরে তারপরে চলে গেলাম সাইডে। এই দেখো, এখানে কিন্তু আমি হরে কৃষ্ণ হরে রাম লিখেছি, কারণ আমরা জানি তুলসী কিন্তু কৃষ্ণ নাম ছাড়া অসম্পূর্ণ। তাই এইভাবে কিন্তু হরে কৃষ্ণ হরে রাম লিখেছি। এরপরে একটি নিয়েছি মার্বেলের টুকরো। এই মার্বেলের টুকরোতে আমি ভাবলাম যে লক্ষ্মীর পা আঁকলে খুব ভালো হয়, কারণ তুলসীতলার সামনে কিন্তু আলপনা দেওয়া যায় না, যেহেতু বাঁধানো রয়েছে। তাই জন্য এইভাবে একটি তুলসীর পা এঁকে তুলসীতলার সামনে রেখে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। তারপরে বাকি অংশগুলো কলকা করতে শুরু করলাম। ওপরের অংশ এবং এক পাশের অংশ কলকা হয়ে গেছে, আর বাকি রইল এই অংশটি। তারপরে শুরু করলাম বর্ডার দিতে। এই ছবিগুলো দেখছো, এগুলো কিন্তু অনেক দিনের, তাই ভাবলাম একটু সাদা দিয়ে সেগুলোকে হাইলাইট করি। হাইলাইট করার পরে এই ছোট্ট সরু সরু কলকাগুলো একদিকে করতে শুরু করলাম। তারপরে কিন্তু চলে আসলেন আমাদের ছোট্ট মহারাজা বেদার্য সোনা। সে কিন্তু এসেই মিডলে কিন্তু ব্রেক দিতে শুরু করলো। সে এসেই আমাকে একে একে দেখতে শুরু করলো যে মা কি করছে, মা কি কাজ করছে। সামনে ক্যামেরা রয়েছে, ক্যামেরাতে এসে নিজেকে একবার দেখিয়ে দেখিয়ে সে চলে যাচ্ছিল। আমিও কিন্তু খুব এনজয় করছিলাম এই তুলসীতলার মেকওভার করতে। আর সে কিন্তু সমস্ত জিনিস এইভাবে দেখতে খুব এনজয় করে, সে খুব মজা পায়। সে কিন্তু একটু ডিস্টার্ব করে না, না হলে কিন্তু সে পারলেই রঙগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে পারতো, কিন্তু সে কিন্তু করে না। সে জানে মা হয়তো কিছু একটা কাজ করছে, সে কিন্তু সব কিছুই
বসে বসে দেখছিল। যাই হোক, এইভাবেই আমি কলকাগুলো করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, আমার যেটুকু মনে হয়েছে আমি সেভাবেই এটাকে করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমার এই নড়বড়ে হাত দিয়ে যতটুকু সম্ভব আমি কিন্তু কলকা দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার ইচ্ছে ছিল এই তুলসী তলাটিকে একেবারে নতুন করে দেখতে। তাই নিজের মতো করে সাজিয়ে তুলসী তলার মেকওভার দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই জানিও আমার এই চেষ্টা কেমন হয়েছে। হ্যাঁ, এইভাবেই দুই দিকে দুটো স্বস্তিক চিহ্ন, এটা যেহেতু ক্যামেরার একেবারে ফ্রন্ট, তাই জন্য দেখতে উল্টো লাগছে। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে অবশ্যই দেখাবো যে সম্পূর্ণ মেকওভারটি কেমন হয়েছে। এই দেখো, প্রায় হয়ে এসেছে, তোমরা হয়তো ওই প্রান্তরে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর এদিকেও আমি বর্ডার লাইন দিয়ে দিলাম, আর এদিকেও একটি স্বস্তিক চিহ্ন এঁকেছি। হ্যাঁ, যেহেতু স্বস্তিক চিহ্ন খুবই শুভ, তাই জন্যই দুই দিকেই আমি স্বস্তিকটা দেওয়ার চেষ্টা করেছি। এভাবে একটা সিম্পল বর্ডার দিয়ে তুলসীতলার এক প্রান্ত কমপ্লিট করেছি। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। আর এইদিকেও ভেবেছি হরে কৃষ্ণ হরে রাম লিখব, কারণ আগেই বলেছি তুলসী কিন্তু কৃষ্ণ নাম ছাড়া অসম্পূর্ণ। তাই জন্য আমি কিন্তু দুই দিকেই হরে কৃষ্ণ হরে রাম লেখার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই কাজ কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদের এই তুলসীতলার মেকওভার। অনেক দিনের ইচ্ছে ছিল যে এই তুলসীতলার মেকওভারটি করার। যাই হোক, আমি সম্পূর্ণ করতে পেরেছি, এতে আমার খুব ভালো লাগছে। নতুন বছরে তুলসীতলাটিকে একেবারে এটি নতুন রূপ দেওয়ার সবেমাত্র চেষ্টা করেছি। তো এইভাবেই আমি প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। নতুন বছরে পুজো দেব, তুলসীতলায় পুজো দেওয়া হয়ে গেছে। দেখে নাও সবাই তুলসীতলার ফাইনাল লুক। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থেকো তোমরা সবাই।